আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনার HW22 Pro যে আপনার স্মার্ট ওয়াচটা আছে এটাতে আপনার কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং আপনার নিজের ছবি এটাতে কিভাবে আপনি সেট করবেন। তো সবার প্রথমে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে এটা আপনার সাইডে যে বেন্ডিংটা থাকে আপনার সিরিজ 6 স্পেস অ্যালুমিনিয়াম কেস আর 44 এর এটা সাইজ যেটা। তো চলুন এবং বক্সটা আমরা ওপেন করি এবং দেখি এটার সাথে আমরা কি কি পাচ্ছি। তো এট ফার্স্ট আমরা যেটা পাচ্ছি এটা আপনার ইউজার ম্যানুয়াল গাইড, যেটা আপনি আপনার এটাতে আপনার কিভাবে আপনি কানেক্ট করবেন, আপনার কি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে ওই সম্পর্কে আপনার ডিটেলস দেওয়া আছে এবং কি কি আপনি অ্যাপস কিভাবে ব্যবহার করবেন সবগুলো এটাতে ডিটেলস দেওয়া আছে। তো তারপরে আমরা পাচ্ছি আপনার স্টেপটা যেটা হচ্ছে আপনার সিলিকন রাবার স্টেপ 44 সাইজ যেটা। তো নেক্সট আমরা পাচ্ছি আপনার ওয়াচটা আপনার যেটা হচ্ছে আপনার HW22 Pro। তো এটা সম্পর্কে আমরা পরে কথা বলি, আমরা দেখি বাকি এটার সাথে কি কি পাচ্ছি আমরা। তো তারপর যেটা পাচ্ছি আমরা এটার চার্জারটা পাচ্ছি যেটা হচ্ছে আপনার ওয়্যারলেস চার্জার, মানে আপনার ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার, যেটা আপনি উপরে রাখলে অটোমেটিক এটা চার্জ হয়ে যাবে। তো চলুন এবার আমরা যে ওয়াচটা আছে এটা নিব এবং এটার ফিচার সম্পর্কে কথা বলবো। তো ফার্স্ট আমরা ওয়াচের আপনার পেপারটা রিমুভ করে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেপারটা রিমুভ করার পর এখানে লুকিংটা কিন্তু দারুণ ব্ল্যাক কালারের মধ্যে। তো যে স্টেপটা আছে চলুন স্টেপটা আমরা এটার সাথে সেট আপ করে নিব। তো আপনি স্টেপ চাইলে আপনার যে কোনো আপনার 42 এবং 44 এর আপনি যে কোনো ইউনিভার্সাল স্টেপ এটাতে ব্যবহার করতে পারবেন, মানে 44 এর যে কোনো স্টেপ আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্টেপটা লাগানোর পরে লুকিংটা কিন্তু দারুণ একটা লুকিং আসছে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। তো যেটা হচ্ছে 44 সাইজ। আর যদি এটার ফিচার্সের কথা বলি আপনার এটা আপনার পিছন দিকে আপনার যেটা আপনার দেয়া আছে আপনার সেন্সর আর বাটন, আপনার ডান সাইড দিয়ে দুইটা বাটন পাচ্ছি আমরা এটাতে, একটা পাওয়ার অন অফ এবং একটা আপনার ডিসপ্লে অন অফ বাটন। তো তারপর পিছনের দিকে আমরা যে সেন্সরটা পাচ্ছি যেটাতে আপনার হার্ট রেট এবং অক্সিজেন লেভেল চেক করার জন্য সেন্সর পাচ্ছি এবং ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রেও। তো চলুন আমরা ওয়াচটা অন করে নিব যেটা হচ্ছে আমাদের নিচের বাটনটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াচটা অন হচ্ছে। তো ওয়াচটা অন হওয়ার পর প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনার ওকে দিয়ে দিবেন। তো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আমাদের দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা অন হচ্ছে। অন হওয়ার পর আপনি সিম্পলি যদি এটা উপর থেকে আপনি সুইপ করেন নিচের দিকে তাহলে আপনার শর্টকাট কিছু আসবে যেটা আপনার আপনার ব্রাইটনেস এবং ফ্ল্যাশ লাইটের হিসেবেও আছে, ফ্ল্যাশ লাইট আরও অনেক কিছু আছে। তো তারপরে আপনি যদি এটাকে আপনার নিচের দিক থেকে আপনি সুইপ করেন উপরের দিকে তাহলে আপনার মেসেজেসগুলো এখানে শো হয়ে যাবে, যেটা হচ্ছে আপনার আপনার মোবাইলে যে মেসেজগুলো আসছে এটা এখানে শো হয়ে যাবে। তো তারপর আপনি লেফট সাইড থেকে সুইপ করলে আপনার ফেসবুক নোটিফিকেশন এবং কলের অপশনটা আপনি সবগুলো পাচ্ছেন এখানে, এবং আপনার লেফট সাইড থেকে সুইপ করলে এটা ব্যাক অপশনে চলে যায়। তো তারপর আমি যদি ডান দিক দিয়ে সুইপ করি, ডান দিক থেকে বাম দিকে সুইপ করি তাহলে আপনার ওয়াচ ফেসেস যেগুলো আছে এগুলো আপনার চেঞ্জ হচ্ছে। তো আপনি ডান দিক থেকে আপনার ওয়াচ ফেসেসগুলো চেঞ্জ করতে পারবেন এবং আপনার ফুল মেনু যখন আপনি শো করতে চান তাহলে আপনি ডিসপ্লেতে জাস্ট টাচ করলে আপনার যে মোবাইলের ফুল মেনু আছে ওইটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফুল মেনু চলে আসছে। তো এটা মূলত ডিজাইনটা আপনার যে স্টাইলটা অন্যরকম। তো আমরা স্টাইলটা যদি এটা পাল্টাতে চাই তাহলে আমরা উপরের দিক থেকে সুইপ করব এবং উপরের দিক থেকে সুইপ করার পর যে শর্টকাট বাটনটা আছে আপনার বাম দিকের মধ্যের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো এবং এখান থেকে আপনি যে কোনো অপশন আপনি সিলেক্ট করতে পারেন, তারপর আপনার মেনুটা পাল্টে যাবে। তারপর আপনি আপনি এটাকে আপনার জুম ইন জুম আউট ছোট আপনি করতে পারবেন, জুম ইন জুম আউট। তো তারপর এটাতে আপনার অপশন আছে অনেকগুলো অপশন যেটাতে আপনার আপনার অক্সিজেন লেভেলও পাচ্ছি চেক করার জন্য এবং হার্ট রেটের অপশনও পাচ্ছি আমরা। তো তারপর আপনার ব্লাড প্রেশারের অপশনও আছে এটাতে, আপনার অনেকগুলো অপশন আছে, ব্লাড প্রেশার, হার্ট রেট, আপনার অক্সিজেন লেভেল চেক করলাম। তারপর মিউজিক কন্ট্রোল আপনার, তারপরে আপনি ফোন কল, তো ফোন কল আমাদের কানেক্ট নেই কারণে দেখাচ্ছে না। তো তারপরে আপনার অ্যাপস ফাইন্ডারও আছে যেটাতে আপনি কোন অ্যাপস ডাউনলোড করবেন আমি একটু পরে দেখাই দিব। তো তারপর আপনার মিউজিক কন্ট্রোল এবং ড্রিঙ্ক রিমাইন্ডার, মানে আপনি ওয়াটার পানি কখন কখন পান করতে চান ওইগুলো সবগুলো দেওয়া আছে রিমাইন্ডার। তো আরও অনেকগুলো ফাংশন আছে তো আপনি ব্যবহার করতে পারবেন। তারপর চলুন আমি দেখাই আপনার কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন। তো সর্বপ্রথম আপনার মোবাইল নেবেন, তারপর আপনি যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন RDFit।
তো যেটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখানে গিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন। তো আপনি সিম্পলি সার্চ করে ডাউনলোড করতে পারবেন RDFit। তো আমার প্রথমেই ডাউনলোড করা আছে, এটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পর আপনি এখানে নেক্সট আবার দিয়ে দিবেন। তো নেক্সট দেওয়ার পর এখানে কিছু পারমিশন চাচ্ছে, যেটা আপনার SMS পারমিশন এবং ফোন কল পারমিশন। তো ওইগুলো আপনি অন করে নেবেন। তো এগুলো অন করার পর আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এইরকম পেজে থাকবে। তো এরকম পেজের নিচে আপনি 3টা অপশন পাবেন। যে আপনার মধ্যেটা যেটা হচ্ছে ডিভাইস, আপনি ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর আপনি উপরে স্ক্যানিং ডিভাইস থাকবে, উপরে স্ক্যানিং ডিভাইসে ক্লিক করে ফেলবেন। ওইখানে ক্লিক করার পর আপনার লোকেশন পারমিশনটা আমাদের অফ, তো এই কারণে লোকেশন পারমিশন চাচ্ছে। তো আমরা এটা অন করে দেবো লোকেশন পারমিশনটা। লোকেশন পারমিশনটা অন করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াচ 6 নামের অপশন চলে আসছে, আমাদের ওয়াচটা শো করছে। তো এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়াচটা কানেক্টিং হচ্ছে। তো আমাদের ওয়াচ অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো এখানে আপনার মডেল নাম্বার এবং কতটুকু চার্জ আছে সব কিছু দেখাচ্ছে। তো তারপরে আপনারা আপনার ব্লুটুথের সাথেও এটা কানেক্ট করে নেবেন। অ্যাপসের সাথে যখন কানেক্ট শেষ হবে তখন আপনার ব্লুটুথের সাথে কানেক্ট করে নেবেন। আপনি আপনার মোবাইলের ব্লুটুথে যাবেন। তো এটা সার্চ করে এখানে মোবাইলের সাথেও কানেক্ট করে নেবেন। তো মোবাইলের সাথে কানেক্ট করলে কী হয়েছে যে আপনাকে যদি কেউ কল করে আপনি ডাইরেক্ট ওয়াচ থেকে আপনি রিসিভ করতে পারবেন, এবং আপনার যে কথাগুলো আছে ওগুলো আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে? তো আপনি অ্যাপসের সাথে কানেক্ট করার পর ওয়াচ 6 নামে যেটা আছে এটা আপনার ব্লুটুথের সাথেও কানেক্ট করে নেবেন। তো এখানে আমরা ওয়াচ আপনার ব্লুটুথের সাথেও কানেক্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াচটা সাকসেসফুল কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার এটাতে আপনার ফার্স্ট যে অপশনটা আছে নোটিফিকেশন অপশন থাকবে, আপনি ওইটাতে ক্লিক করবেন। তো নোটিফিকেশন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যেই আপনার মোবাইলের অ্যাপসটা প্রথমে আপনি নোটিফিকেশন অ্যাক্সেস করে দেবেন, যেটা হচ্ছে RDFit অপশনটা চালু করে নেবেন, অন করে দেবেন নোটিফিকেশন অ্যাক্সেস। তারপর আপনার ব্যাকে এসে আপনার মোবাইলের কোন অ্যাপসের আপনার নোটিফিকেশন দরকার আপনার ওয়াচে আপনার, তো ওইগুলো আপনি সব হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক যেটাই হয় আপনি ওইটা অন করে নেবেন, তাহলে আপনার ওয়াচে শো করবে নোটিফিকেশনগুলো। আর তারপর যদি আপনি আপনার ছবি লাগাতে চান তো তখন কি করবেন, আপনার একদম আপনার ওয়াচের সাথে নিচে দেয়া আছে আপনার ওয়াচ ফেস মার্কেট। তো এটার সাথে আপনার মোরের অপশন থাকবে, এটাতে ক্লিক করবেন। আপনি যদি ওয়াচের ফেসটা ডাইরেক্ট ক্লিক করেন তাহলে এই অ্যাপসটা আপনার ইনস্টল হবে। তো আপনি কি করবেন, আপনার যে ওয়াচ ফেস মার্কেট আছে ওই লেখাটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো আপনার ওয়াচ ফেস লেখাটা এবং মোর লেখাটার মধ্যে ক্লিক করবেন, তখন আপনার এখানে এরকম পেজ আসবে। তো তারপর আপনার উপরে 3 নম্বর সরে আপনার কাস্টমাইজ থাকবে, ওইখানে আপনি ক্লিক করবেন। কাস্টমাইজ ক্লিক করার পর আপনার সিলেক্ট পিকচারের অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার নেক্সট দিয়ে দিবেন। তারপর এখানে আপনার গ্যালারি পারমিশন চাবে, ওইটা আপনি অন করে দিবেন। তারপর আপনার এরকম আসলে আপনার উপরটা দিবেন টেক পিকচার। তো টেক পিকচার দেওয়ার পর আপনার যে গ্যালারিটা আছে এটা আপনার এখানে শো হয়ে যাবে। তো গ্যালারি শো হওয়ার পর আপনি আপনার যে পিকচারটা আপনি ওয়াচে সেট করতে চান ওই পিকচারটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি ওই পিকচারটা সিলেক্ট করার পর এখানে আপনি অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু রাখবেন। তারপরে উপরে ডান দিয়ে দিবেন। উপরে ডান দেওয়ার পর এরকম আসবে। তো আপনার টাইমটা আপনি পজিশন আপনার চেঞ্জ করতে পারেন। টাইমটা আপনি নিচে উপরে রাখতে পারেন, রেখে আপনার এখানে আপনার উপরে ডান দিকে একদম টপ কর্নার ডান দিকে আপনি সেভ করে দিবেন। সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা আছে, এটা আপনার একটু পেন্ডিং আছে, মানে একটু সময় নেই, 1 মিনিট 1.5 মিনিটের মতো আপনার সময় নেই। তো তারপর আপনার সেট হয়ে যাবে। তো আমরা ভিডিওটা একটু সামনের দিকে টেনে দিব, তো আমার যে ছবিটা আছে ওইটা সেভ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার ছবির যেটা আছে এটা আপনার ওয়াচে সেট হয়ে যাচ্ছে। তো এখানে সাকসেসফুল লেখা উঠবে। তো দেখতে পাচ্ছেন ওয়াচে আমাদের লেখা হচ্ছে যে ওয়াচ ফেস সাকসেসফুল। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা আছে ওইটা ওয়াচের মধ্যে আমরা সেট করে ফেলেছি। তো এরকমভাবে আপনি আপনার যে কোনো আপনার ছবি আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এবং আপনার যে কোনো অ্যাপসের নোটিফিকেশন দরকার, অ্যাপসের মেসেজগুলো দরকার আপনার ওয়াচে আপনি ওইখান থেকে অন করে নেবেন, এবং যে কোনো আপনার ছবি আপনি বারবার আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা দেখে আপনার অনেক সহজে আপনার ছবি আপনার ওয়াচে সেভ করতে পারবেন। তো যদি কারো অন্য কোনো ওয়াচ থাকে আপনি কানেক্ট করতে পারছেন না, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি এটা সেভ করার ক্ষেত্রেও কোনো সমস্যা হয় আমাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখান থেকে গিয়েও আপনি আমাকে ইনস্টাগ্রাম আইডিতেও মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।